এটা বলার অপেক্ষা রাখে না। প্রথম আলো এবং ডেইলি স্টার পুরানো এটা সরকারের ভেতর থেকে একটা অংশ কাজ করছে। এটা যে নাহিদ ইসলাম বলছে আজকে আনুষ্ঠানিকভাবে সেই জন্যই না, একেবারে একটু ক্লিয়ার। বিএনপি সালাউদ্দিন আহমেদ যখন তথ্যটা প্রকাশ করলেন যে গোয়েন্দা রিপোর্ট ছিল এরকম হইতে পারে, তারপরেও সরকার ব্যবস্থা নেয়নি, ফলে সরকারের কোনো একটা অংশ এটা করছে, এটা চোখ বন্ধ করে এই অভিযোগ এই সরকারের প্রতি তুলে এবং সরকারকে এর মূল্য দিতে হবে। এর মূল্য দিতে হবে, তারা দিচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশের নাক কান ছোট করে ফেলছে। সারা পৃথিবী জানবে বাংলাদেশে একটা এরকম উগ্রপন্থী গোষ্ঠী আছে যারা চাইলেও এই দেশের জনপ্রিয় দুইটা পত্রিকা এবং ইন্টারন্যাশনালি স্বীকৃত দুইটা পত্রিকাকে চাইলেই একদম শাটডাউন করে দিতে পারে। এটা একদম কমন সিগন্যাল। তারপরে দেখেন সমস্ত হিসাব নিকাশ, শাহবাগ থেকে লোকজন আসলো, 2 ঘন্টার সময় নিয়ে আসলো, জড়ো হইলো, ঘোষণা দিয়ে জড়ো হইলো। প্রথম আলো, ডেইলি স্টার, ভারতের চর, ভারতের দালাল এসব বলে সবসময় গালিগালাজ করে। ওই যে বলে না, ওসমান হাদিকে ভারত বিদ্বেষী হিসেবে সমালোচনা করাটা তাকে যোগ্য করা হয়েছিল এই টাইপের একটা পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য। এরকম প্রথম আলোকেও তারা দীর্ঘদিন ধরে প্রথম আলো, ডেইলি স্টারকে ভারতের দালাল হ্যানতেন বইলা এটা তারা একটা প্লট তৈরি করে রাখছিল এবং সেই প্লটটা যখন বাস্তবায়ন করতে আসলো তখন আইন শৃঙ্খলা বাহিনী, আজকে পুলিশ নাকি বলতেছে যে তারা মাইর খাইতো, কয়েকজন মারা যেত, এই জন্য নাকি ফিরে নাই। তো এই টাইপের মব ফিরায় কেমনে? তাহলে সরকারের দিক থেকে নিষেধ ছিল? এরকম ইঙ্গিত ছিল কি যে যাও করতে থাকো, করতে দাও, যা করতে চাই করতে দাও, সেরকম কোনো ইঙ্গিত ছিল কিনা? দেখ, সেই সময় এসে আরেকজন মুখ খুলেছেন। তিনি বলছেন সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। কে বলেছেন জানেন? সরকারেরই কাছের মানুষ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথম আলো, ডেইলি স্টারে হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে সোনারগাঁ পেন প্যাসিফিক হোটেলে মব ভায়োলেন্স আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে সরকারের ভেতরে একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্ব পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। ওসমান হাদি মারা যাওয়ার আগে যা হয়েছে, মানে পরপর যা হয়েছে এবং এখনো হচ্ছে, সবকিছুই নাহিদ ইসলাম বলছেন এটা একটা পরিকল্পনার অংশ। এই যে নির্বাচন, ওসমান হাদিকে মারা যাওয়ার কজ ধরে, তাকে মেরে ফেলার কজ ধরে নির্বাচন বানচাল করতে হবে, এটাও কি তাহলে সেই পরিকল্পনার অংশ না? যে হাদি এইভাবে শেষ হয়ে যাবে, তারপরে এটা ধরে নির্বাচনটা বানচাল করবে, নির্বাচন না হওয়ার দাবি তুলবে। পরিষ্কার হয় কিনা হিসাব? নাহিদ ইসলাম সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, নোয়াব যৌথভাবে এই প্রোগ্রামটার আয়োজন করেছিল। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, পেশাজীবী মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি। এই যে নাহিদ ইসলাম যে থলের বিড়াল বের করে দিলেন, গোমর ফাঁস করে দিলেন, এখন মামলা কার নামে হওয়া উচিত বলেন? প্রথম আলো অজ্ঞাতনামা 500 জনের নামে মামলা করেছে, কিন্তু সত্যিকারের মামলাটা কার নামে হওয়া উচিত? কারা এটা অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে কে? কারা পেছন থেকে আইন শৃঙ্খলা বাহিনী যেন কাজ না করে সেইটা মেকানিজম করেছে? তাদের নাম কি কখনো বের হয়ে আসবে? আর সবচেয়ে ধিক্কার লাগে, সবচেয়ে লজ্জা লাগে, প্রথম আলো, ডেইলি স্টার ছাপছেন তো, লিখছেন তো, সাংবাদিকতা করতে দিচ্ছেন না কেন? আপনারা বের করেন না, কত কিছুই তো গোমর উন্মোচন করেন। আপনারা বের করেন আপনাদের অফিসে কে কে কোথায় বসে প্লটে গেছে। খুব কি কষ্ট? আমাকে অ্যাসাইনমেন্ট দেন, আমাকে অ্যাসাইনমেন্ট দেন, নির্দিষ্ট টাইমটা দিয়ে দিবেন, আমি তদন্ত করে বের করি, ইনকোয়ারি করেছি তো আপনাদের সঙ্গে বহু নিউজ শেয়ার করেছি, বহু কিছু নিয়ে আলোচনা করেছি। আপনাদের তুখুর রিপোর্টার এখনো বেশ কয়েকজন আছে। বিষয়টা কি জানেন? ভীতি, প্রচন্ড ভীতি। আমি প্রথম আলোর দায়িত্বশীল নিউজ ম্যানেজমেন্টের একজন, আমি আর তাকে নাম ধরে ছোট করতে চাই না, এক সময় ওই 96 আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে নির্যাতিত একজন সাংবাদিক, আওয়ামী লীগ সরকার দিয়ে প্রচন্ড নির্যাতিত একজন সাংবাদিক, আমার সঙ্গে দেখা হলো কারণ বাজার একটা কফি শপে। এবং সেই কফি শপটা আমরা প্রায়ই ওখানে আড্ডা দিতাম। সেখানে প্রফেসর নাজমুল হাসান, কলিমুল্লাহ সহ আরো বিভিন্ন লোকজন, তারা আমরা ওখানে কফি খেতে যেতাম। সেই কফি শপে প্রথম আলোর আমার সেই পুরনো বন্ধু দেখে আমি একটু ক্ষোভ ঝালাম। বললাম যে আপনারা কি শুরু করেন? প্রথম আলো, আমি প্রথম আলো পড়া ছেড়ে দিচ্ছি। যে এই প্রথম সংখ্যাটা থেকে প্রথম আলো হার্ড পেপার আমি রাখতাম, আমি পড়ি না। আমি বললাম যে এগুলো কি রে ভাই, আপনারা প্রথম আলোর মতো পত্রিকা, আপনারা সত্য তুলে ধরছেন না। এই ইউনুস গভর্নমেন্টের সময় এসে মনে হচ্ছে যে আপনারা লিখতে ভয় পাচ্ছেন। যেটা জানলাম সত্যিই তারা ভয় পাচ্ছিল। আমাকে শুধু ওই দায়িত্বশীল নিউজ ম্যানেজমেন্টের যে লোক, তিনি শুধু আমার যে বন্ধু, সে বলল যে ভাই রে,
কিছুটা তো চেঞ্জ হচ্ছে, আমরা কিছুটা লেখার চেষ্টা করছি। দেখবেন এক দুইটা রিপোর্টের উদাহরণ দিল, বললো কিন্তু সবাই তো ভয় পায়। এই যে দেখেন না, একটা কিছু মৌলবাদের বিরুদ্ধে বললেই বলে যে আমাদের অফিসের সামনে গরু জবাই করবে। এই টেনশনই প্রথম আলোকে আজ এখানে খেয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।